হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা জানবো হচ্ছে ডস এবং ডিডস অ্যাটাক কীভাবে করতে হয়। তো চলুন শুরু করা যাক। তো ডস অ্যাটাক কি? ডস অ্যাটাক হচ্ছে এমন একটি অ্যাটাক যার মাধ্যমে কোনো সিস্টেমে অনেকগুলো ট্রাফিক বা অনেকগুলো ডেটা একসাথে পাঠিয়ে কোনো একটা সিস্টেমকে ডাউন করা হয়। ধরুন কোনো একটা সিস্টেম আছে বা কোনো একটা সার্ভার আছে যেখানে আপনার সেই সার্ভারটা সর্বোচ্চ 1 সেকেন্ডে 100টা রিকোয়েস্ট নিতে পারে বা 100টা ডেটা প্যাকেট অ্যাকসেপ্ট করতে পারে। তখন আমরা যদি ওই সার্ভারে ধরেন আমাদের অ্যাটাকার মেশিন ধরেন এটা থেকে আমরা যদি 100টার বেশি ডাটা প্যাকেট 1 সেকেন্ডের মধ্যে ওই সিস্টেমে বা সার্ভারের মধ্যে পাঠিয়ে দিই, তখন ওই সিস্টেম বা টার্গেটেড আইপি বা সার্ভারটা অটোমেটিক্যালি দেখবেন যে সার্ভারটা ডাউন হয়ে যাবে অথবা কাজ করা বন্ধ করে দেবে। তো এটাই মূলত ডস অ্যাটাক। ডস অ্যাটাক। মূলত এভাবে ডস অ্যাটাক করার ফলে কোনো একটা সার্ভার আপনার সাময়িক সময়ের জন্য আপনার বন্ধ হয়ে যায়। তো এভাবে মূলত একটা ডস অ্যাটাক করা হয়। এখন আমরা ডস অ্যাটাক এবং ডিডস অ্যাটাকের মধ্যে পার্থক্য কী সেটা একটু বোঝার চেষ্টা করব। অনেকে এইখানে একটু ভুল করে ফেলে, ডস অ্যাটাক এবং ডিডস অ্যাটাক একই মনে করে। ডস অ্যাটাক এবং ডিডস অ্যাটাকের মধ্যে পার্থক্য, তো আমরা অনেক সময় ডস অ্যাটাক এবং ডিডস অ্যাটাক দুইটা গুলিয়ে ফেলি। তো এই জন্য আমাদের এই জিনিসটা বোঝা উচিত যে কোনটা ডস অ্যাটাক কোনটা ডিডস অ্যাটাক। তো সিম্পল ভাষায় ডস অ্যাটাক হচ্ছে আপনার এমন একটি অ্যাটাক যেখানে শুধু একটি মাত্র অ্যাটাকার থাকে বা বলতে পারেন একজন মাত্র হ্যাকার থাকে যে একটা সার্ভারে অনেকগুলো ডেটা পাঠায়, তারপর সার্ভারটা ডাউন হয়ে যায়। আর ডিডস অ্যাটাকে মূলত অনেকগুলো সার্ভার ব্যবহার করা হয়। যখন বড় বড় সার্ভারকে ডাউন করতে হয় তখন ডিডস অ্যাটাক করতে হয়, কারণ একটিমাত্র অ্যাটাকার মেশিন থেকে আপনি যখন একটা অনেক বড় সার্ভারকে অ্যাটাক করবেন তখন সেটা তেমন একটা কার্যকর হয় না। সেজন্য যারা হ্যাকার আছে তারা অনেকগুলো সার্ভার ব্যবহার করে যাতে আপনার সার্ভারটা খুবই তাড়াতাড়ি ডাউন হয়ে যায়। তো এটাকে মূলত ডিডস অ্যাটাক বলে, অর্থাৎ যখন অনেকগুলো মোবাইল কম্পিউটার আপনার যখন একটা সার্ভারকে অ্যাটাক করবে তখন এটাকে বলা হয় হচ্ছে আপনার ডিডস অ্যাটাক। তো ডিডস অ্যাটাক মূলত করা হয় আপনার বটনেটের মাধ্যমে করা যায়। তারপর আপনার চাইলে আপনার যদি একটা টিম থাকে, অনেকগুলা অ্যাটাকার মেশিন থাকে, তাহলে আপনি চাইলেও তাদের মাধ্যমে ডিডস অ্যাটাক প্রয়োগ করতে পারেন। ঠিক আছে? তো মূলত এইভাবে ডস অ্যাটাক এবং ডিডস অ্যাটাক করা হয়। এছাড়া যদি আপনার বটনেট থাকে, আপনার কন্ট্রোলে যদি অনেকগুলো ডিভাইস থাকে, আপনি সবগুলো ডিভাইস থেকে একটা সার্ভারে অ্যাটাক পাঠাইতে পারেন। তো এটাও এক প্রকার ডিডস অ্যাটাক। তো মূলত এইভাবে ডস অ্যাটাক এবং ডিডস অ্যাটাক করা হয়। এখন আমরা সরাসরি প্র্যাকটিক্যালে যাব। আশা করি আপনাদের সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগবে। ঠিক আছে? তো এখন আমরা সরাসরি প্র্যাকটিক্যালি কীভাবে টার্মাক্সের মাধ্যমে ডস অ্যাটাক করবেন সেটা দেখে নিব। ঠিক আছে? তো চলুন শুরু করা যাক। আমরা এখন চলে আসলাম সরাসরি টার্মিনালে, অর্থাৎ টার্মাক্সের যে টার্মিনালটা আছে সেখানে চলে আসলাম। তো এখানে আসার পর সর্বপ্রথম আমাদের টার্মাক্সকে আপডেট এবং আপগ্রেড করতে হবে। সেটা করার জন্য এপিটি আপডেট অ্যান্ড এপিটি আপডেট এই কমান্ডটা দিতে হবে, দেওয়ার পর এন্টারে দিতে হবে। তারপর আমাদের সিস্টেমটা আপডেট এবং আপগ্রেড হয়ে যাবে। তো দেখা যাচ্ছে আমার এই কাজটা হয়ে গেছে। তো এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের আরেকটা কমান্ড দিতে হবে, সেটা হচ্ছে পিকেজি ইনস্টল গিট। তো এটা একটা ভার্সন কন্ট্রোলিং সফটওয়্যার, সেটা আমরা ইনস্টল করে নিলাম। তারপর আমরা ইনস্টল করবো পিকেজি ইনস্টল পাইথন, অর্থাৎ পাইথন নামে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আছে সেটা আমাদের সিস্টেমে ইনস্টল করে দিব। এখানে আমাদের ওয়াই দিয়ে এন্টার দিতে হবে। তো মনে রাখবেন এই টুলটা ইনস্টল করতে বা এই টুলটা রান করতে আপনার একটু সময় নেবে যদি আপনার নেট যদি স্লো হয়, এবং চেষ্টা করবেন যে যদি আপনার নেটে কোনো সমস্যা থাকে তাহলে চেষ্টা করবেন এমন একটা সময় এই টুলটা ইনস্টল করবেন যখন আপনার নেট অনেক ফাস্ট থাকে, যেমন আপনার একদম সকালে অথবা একদম রাতে। যদি আপনার নেট ভালো থাকে তাহলে আপনি যে কোনো সময় ইনস্টল করতে পারেন, সমস্যা নেই। তো আমার নেট একটু স্লো, সেই জন্য আমার একটু সময় লাগতেছে পাইথন ইনস্টল করার জন্য। এখানে অনেক ধরনের রিকোয়ারমেন্ট বা ডিপেন্ডেন্সিস থাকে যেগুলো আমাদের ডাউনলোড করতে হয় এবং ডাউনলোড করে সেগুলো রান করতে হয়, তারপর আমাদের পাইথন রান করতে পারি। তো পাইথনের স্ক্রিপ্টটা রান করার জন্য আমাদের পাইথন ইনস্টল করতে হচ্ছে, একটু সময় নেবে। আমি ভিডিও একটু ফাস্ট করে দিব যাতে আপনাদের একটু সমস্যা না হয় বা ওয়েট করতে না হয়। তো দেখা যাচ্ছে যে অনেকগুলো ফাইল বা অনেক ধরনের ডিপেন্ডেন্সিস যেগুলো আছে, রিকোয়ারমেন্ট যেগুলো আছে সেগুলো ইনস্টল হচ্ছে। তো আর বেশিক্ষণ নাই, এখন ইনস্টল হয়ে যাবে। হ্যাঁ, তো ডাউনলোড করা শেষ। এখন আমাদের সেগুলো আনপ্যাকিং করে সেগুলো সেট আপ করা হচ্ছে। তো একটু ওয়েট করেন, এখন হয়ে যাবে। তো মনে রাখবেন এই টুলটা ব্যবহার করে আপনার যে কোনো ধরনের সার্ভারে আপনি কিন্তু ডস অ্যাটাক করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে মনে রাখবেন যদি কোনো পারমিশন না থাকে বা কোনো একটা ওয়েবসাইটে আপনার পারমিশন নাই যে এখানে ডস অ্যাটাক করার, তাহলে সেটা আপনি ইগনোর করবেন, পরে কিন্তু ঝামেলায় পড়বেন, অনেক সমস্যায় পড়তে পারেন। তো সেটা আগে থেকে বলে দিচ্ছি। তো আমাদের পাইথন যে ফাইলগুলো আছে সেগুলো আনপ্যাকিং করা হচ্ছে এখন। হ্যাঁ, হয়ে গেছে। তো এখন আমাদের যে কমান্ডটা দিতে হবে সেটা হচ্ছে আপনার গিট ক্লোন। এই গিট ক্লোন করা মানে হচ্ছে আপনার ডাউনলোড করা, মানে গিটহাব থেকে আমাদের যেই পাইথনের যে স্ক্রিপ্ট আছে যেটা আমরা রান করবো, বা সোজা কথা যে টুলটা আছে সেটা আমরা ক্লোন করতেছি বা ডাউনলোড করতেছি আমাদের টার্মাক্সে। তো একটু ওয়েট করেন। তো এটা অনেক বড় একটা ফাইল নয়, সেজন্য তাড়াতাড়ি হয়ে যাচ্ছে যেহেতু অনেক ছোটো একটা স্ক্রিপ্ট।
এখন আমরা কী করব, এখন আমরা যে কমান্ডটা দিব সেটা হচ্ছে আপনার ls। তো দেখা যাচ্ছে যে ls কমান্ড দেওয়ার পর আমাদের যেই টুলটা দেখা যাচ্ছে সেখানে যাওয়ার জন্য, সেই টুলের ভিতরে যাওয়ার জন্য আমাদের দিতে হবে সিডি, সেই টুলের নামটা পেস্ট করে এন্টার দিব। তারপর দেখা যাচ্ছে যে এখানে dreeper.py নামে একটা ফাইল আছে, সেই যেটাকে আমাদের রান করতে হবে। সেটা করার জন্য আমরা পাইথন দেবো, সেই ফাইলটার নাম দিব, তারপর দিব হচ্ছে আপনার দিব, তারপর হচ্ছে আপনার টার্গেটেড আইপি অ্যাড্রেস বা ওয়েবসাইটের নামটা দিবেন। দেওয়ার পর আপনার মাইনাস তারপর s দিব, তারপর 135 দিয়ে এন্টার দিব। দুঃখিত, এখানে আমি একটা ভুল করে ফেলছি, এসের জায়গায় টি লিখতে হবে, অর্থাৎ আমি পুরো উল্টা করে দিয়েছি। তো এখানে আমি আবার সেটা সংশোধন করে নিচ্ছি। তো আগে একটু করে ক্লিয়ার করে নিই। তো ক্লিয়ার করলাম। তো এখন আমরা যেই কমান্ডটা দিতে হবে সেটা হচ্ছে পাইথন স্পেস, তারপর লিখতে হবে dreeper.py, তারপর লিখতে হবে হচ্ছে আপনার মাইনাস, তারপর এস দেওয়ার পর আমাদের টার্গেটের যেই ওয়েবসাইট বা যেই আইপি অ্যাড্রেস আছে সেটা লিখতে হবে। লেখার পর মাইনাস টি, তারপর 135 দিয়ে এন্টার দিতে হবে। তো দেখতে পাচ্ছেন যে পোর্ট নাম্বার 80-তে আমাদের অ্যাটাকটা শুরু হয়ে গেছে, অর্থাৎ DOS অ্যাটাক শুরু হয়ে গেছে। তো এটা অনেকক্ষণ সময় নেবে, যদি এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার 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 সার্ভারের ক্যাপাসিটির মধ্যে, ঠিক আছে, যে কতক্ষণ লাইভ থাকবে সার্ভারটা, কতক্ষণ সহ্য করতে পারবে। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। এই ছিল হচ্ছে আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে একটা DOS অ্যাটাক করতে হয় টার্মাক্সের মাধ্যমে।